এই চটপটির দাম কত? 30 টাকা। এই চটপটির দাম আমি 500 টাকা দিব, আপনার খাইতে হবে এটা। যে উনার চটপটি এবং ফুচকার মধ্যে ভেজাল আছে, হ্যাঁ, এটার মধ্যে উল্টাপাল্টা কোনো কিছু মিশাইছে, এই কারণে উনি খাবে না। এক প্লেট কত ভাইয়া? 30 টাকা। 30 টাকা এক প্লেট চটপটি বানান। এটা হচ্ছে ডাবলি, আপনি আলু ডিম ও সব একসাথে? না না আলাদা না, মশলা আমি বানাই ছোট কালে চটপটি। ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ জুয়েল, জুয়েল। এই মার্কেটটার নাম কি ভাই? এই মার্কেটটা, বিক্রমপুর প্লাজা। এই মার্কেটের নাম বিক্রমপুর প্লাজা। এটার সামনেই তো আপনি মানে চটপটি ফুচকা এগুলো বিক্রি করেন? জি জি। আচ্ছা আচ্ছা। ভাই চটপটি বানাইছেন? হ্যাঁ বানাইছি। এই চটপটির দাম কত? 30 টাকা। এই চটপটির দাম আমি 500 টাকা দিব, আপনার খাইতে হবে এটা। হ্যাঁ হুম। খাবেন? 500 টাকা দিব, হ্যাঁ বলেন। খান তাইলে। ভাই বিষয়টা বুঝতে পারছেন তো? আপনি খাওয়া শেষ হইলে আপনি নগদ আমার কাছ থেকে 500 বুঝা লইবেন। খান ভাই, একটু এদিকে আসেন। ওনার এই চটপটি ওনারে কেন খাওয়াইতেছি আপনি বুঝতে পারছেন কিছু? আমি এখন প্রথম আসলাম। উনি এখানকার মধ্যে সবচাইতে বড় চটপটি বিক্রেতা। হ্যাঁ। ওনার এইখানে একটা মার্কেট আছে, বিশাল বড় মার্কেট। এটার কি মার্কেট বলে? বিক্রমপুর এই প্লাজা। বিক্রমপুর প্লাজার অনেক মানুষ আইসে ওনার কাছ থেকে ফুচকা চটপটি খায়। হ্যাঁ। আজকে ওনাকে খাওয়ানোর বিষয়টা হচ্ছে এটাই যে এই ফুচকার মধ্যে কোনো ভেজাল আছে কিনা বা খারাপ কোনো কিছু আছে কিনা এটা জানার জন্য। Yes. এখন এই ফুচকার মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকতো বা যদি খাওয়ার উপযোগী না থাকতো তাহলে কিন্তু উনি নিজের ফুচকা নিজে লাখ টাকা পাইলেও খাইতো না। খাইতো না। আমি যদি ওরকম বলতাম যে ভাই 1 লাখ টাকা দিয়ে আপনার ফুচকা আপনি খান, খাইতো ভাই? না, খাইতো না। তো আজকে ওনার চটপটি উনি নিজে খাচ্ছে, এটার মানে ফুচকা মানে চটপটি বা ফুচকার মধ্যে কোনো ভেজাল নেই। ঠিক আছে, তো এর জন্য আমরা ট্রাই করাচ্ছি যে ভাইয়েরটা ভাই আজকে নিজেই শেষ করবে। ভাই কি কোনো কারণে নার্ভাস? ভাই আপনি আপনার মতো ফ্রিলি ভাবে খান, আস্তে আস্তে খান, গলা যেন না আটকায়। দেখেন, পেয়েছি আপনি? হ্যাঁ, আরে দেখেন নাই? আমি টার ভাই। আমি আর টার ভাই। বেটা ভাই না। যে ওনার চটপটি এবং ফুচকার মধ্যে ভেজাল আছে, হ্যাঁ, এটার মধ্যে উল্টাপাল্টা কোনো কিছু মিশাইছে, এই কারণে উনি খাবে না। এরকম কিছু বুঝাইতো না ভাই? বাট এখন যেহেতু উনি নিজে খাচ্ছে তার মানে এটার মধ্যে কোনো ভেজাল নাই। এবং আমরা যারা ইয়াং জেনারেশন আছি বা যারাই ওনার কাছ থেকে খাবার খায় তারা ভালোভাবে আরো নিরাপদভাবে খাইতে পারবে বিষয়টা। ঠিক আছে ভাই, খাওয়া শেষ, প্লেটটা দেখাই। একটু আমার এক হাত বন্ধ, তো আপনি এখান থেকে 500 টাকা একটু বের করেন তো ভাইয়া, কষ্ট করে। এই টাকাটা একটু বুঝাই দেন আমাকে। না, টাকা তো নিতে হবে ভাই, না, এটা আপনার উপহার। এটা আপনি উপহার পাইছেন। ভালো হয়েছে। এই ভালোর উদ্দেশ্য মানে হচ্ছে আপনি দিছে, আপনি গরিব মানুষ। এটা এখন বিষয়টা হচ্ছে এই বকশিসটা আপনি কেন পাইছেন জানেন? ওই যে আপনি যে নিজেরটা নিজে খাইতে পারছেন, বুঝাইতে পারছেন, প্রুফ দিতে পারছেন যে না আমার জিনিসটা ভালো। ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ।